হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র যে প্রথম গল্পটি রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটি হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। তো এই গল্পটি থেকে মোস্ট গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট টেক্সচুয়াল কতগুলো গ্রামারের প্রশ্ন এবং উত্তর নিই। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর ওপর গ্রামারের পার্ট 1-এর ভিডিও। তো চলো এই পার্ট 1-এর ভিডিওতে তোমাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একেবারে বুঝে বুঝে আলোচনা করে ফেলি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখো সুপ্রিয় বন্ধুরা, প্রথম প্রশ্নতে বলা হয়েছে দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন, হার হেয়ার ওয়াজ শাইনি অ্যান্ড ব্ল্যাক। তো এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে বলেছি তোমাকে। তো কম্পাউন্ড সেন্টেন্সে যদি এটাকে জয়েন করা হয় উত্তরটা কী হবে? উত্তরটা হবে দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন বাট হার হেয়ার ওয়াজ শাইনি অ্যান্ড ব্ল্যাক। অর্থাৎ মেয়েটির একটা বিবর্ণ স্কিন মানে চামড়া ছিল। দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন, পেল শব্দের অর্থ হচ্ছে বিবর্ণ। মেয়েটির একটি বিবর্ণ চামড়া ছিল। হার হেয়ার ওয়াজ শাইনি, তার চুলগুলো ছিল চকচকে, অ্যান্ড ব্ল্যাক মানে কি কালো। তাহলে দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন বাট হার হেয়ার ওয়াজ শাইনি অ্যান্ড ব্ল্যাক। কম্পাউন্ড সেন্টেন্স জেনারেলি অ্যান্ড বা বাট এগুলো দিয়ে যোগ হয়ে থাকে। তাহলে এটা কি হলো? দুটো বিপরীত ভাবনা যেহেতু প্রকাশ পেয়েছে সেই কারণে এটা বাট দিয়ে যোগ হলো। দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন বাট হার হেয়ার ওয়াজ শাইনি অ্যান্ড ব্ল্যাক। চলে যাব পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, সি স মি সি স্মাইল। তো এটাও কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। তাহলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করলে এটা অ্যান্ড দিয়ে যোগ হবে। সি স মি অ্যান্ড স্মাইল, সে আমাকে দেখলো এবং হাসলো। ওকে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে যোগ হলো। সি স মি অ্যান্ড স্মাইলড। ওকে, সে আমাকে দেখলো এবং হাসলো। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, সি স মি সি স্মাইল, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। তো সিম্পল সেন্টেন্স করলে সুপ্রিয় বন্ধুরা এটা কি দিয়ে হবে? এটা পার্টিসিপল দিয়ে হবে। আচ্ছা, পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এখানে পার্টিসিপল দিয়ে যখন আমরা যোগ করব তখন প্রথম সেন্টেন্সটার ভার্বটাকে খুঁজে বের করতে হবে, মেন ভার্বটা কি। তাহলে প্রথম সেন্টেন্সটার মেন ভার্ব কি রয়েছে সুপ্রিয় বন্ধুরা? এখানে স রয়েছে। তাহলে স যদি মেন ভার্ব হয়, আমরা কিন্তু ভার্বের পাস্ট ফর্মের সঙ্গে কখনো আইএনজি যোগ করতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হলে তাকে প্রেজেন্ট ফর্মে আনতে হবে। তাহলে স এর প্রেজেন্ট ফর্ম কি? সি, তারপর তার সঙ্গে আইএনজি যোগ করবো, তাহলে হয়ে যাবে সিইং। তাহলে উত্তর কী হবে? সিইং মি সি স্মাইল্ড, অর্থাৎ আমাকে দেখে সে হেসেছিল। এটা হচ্ছে উত্তর হবে। চলে যাবো পরবর্তী প্রশ্নতে। আই ওপেন দ্য ডোর, আই স্টেপড অফ দ্য ফুটবোর্ড। বলছে আমি দরজাটা খুললাম, আই স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি ফুটবোর্ডের উপর কী করলাম? নামলাম। ওকে, তাহলে এটাও কি দিয়ে যোগ করতে বলছে? এটা সিম্পল সেন্টেন্সে যোগ করতে বলেছে। তো এটাও কিন্তু পার্টিসিপল দিয়ে যোগ করতে হবে। পার্টিসিপল মানে কি বললাম বন্ধুরা? আইএনজি যুক্ত ভার্ব। তাহলে আমরা পার্টিসিপল দিয়ে যখন যোগ করব প্রথম সেন্টেন্সটার দেখো ভার্বটাকে খুঁজে বের করব। আই ওপেন দ্য ডোর, তাহলে ভার্ব কোনটা? ওপেন্ড। ওপেনটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। তাহলে তার সঙ্গে যখন আইএনজি যোগ করব তাকে প্রেজেন্ট ফর্মে আনতে হবে। তাহলে ওপেন, ওপিইএন, ওপেন, তার সঙ্গে আইএনজি যোগ করলে কী হয়ে যাবে? ওপেনিং দ্য ডোর। তারপর কমা দিয়ে কী হবে? শেষ সেন্টেন্সটা আই স্টেপড অফ দ্য ফুটবোর্ড। এটা হচ্ছে উত্তর হয়ে যাবে ওপেনিং দ্য ডোর, আই স্টেপড অফ দ্য ফুটবোর্ড। চলে যাব পরবর্তী প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন, দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ইট রাস্ট থ্রু দ্য ফরেস্ট। এটাও সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তাহলে এটাও কি দিয়ে যোগ হবে বন্ধুরা? এটাও পার্টিসিপল দিয়ে যোগ হবে। তাহলে পার্টিসিপল দিয়ে যোগ করতে গেলে দেখো আমরা প্রথম সেন্টেন্সটার ভার্বটাকে খুঁজে বের করবো। মেন ভার্ব আছে গ্যাদার্ড, তো এটা পাস্ট ফর্মে আছে। এর প্রেজেন্ট ফর্ম কি? গ্যাদার, GATHER। তাহলে তার সঙ্গে কী যোগ করবো? আইএনজি যোগ করবো। তাহলে হয়ে যাবে গ্যাদারিং। তাহলে কী হয়ে যাবে? গ্যাদারিং স্পিড। এখানে ইটের পরিবর্তে আমরা লিখে দেবো দ্য ট্রেন, নাউনটা ইউজ করবো, দ্য ট্রেন রাস্ট থ্রু দ্য ফরেস্ট। চলে যাব পরবর্তী প্রশ্নতে। 6 নম্বর প্রশ্ন, আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি লাফ দিয়ে নেমেছিলাম পাদানির উপর। আই ওয়েভ টু হার, আমি তাকে হাত নাড়িয়ে কি করেছিলাম? বিদায় জানিয়েছিলাম, এরকম একটা কিছু একটা বা সংকেত জানিয়েছিলাম। তাহলে আমাদেরকে দেখো এটাও পার্টিসিপল দিয়ে আমরা যোগ করব। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে না, এটা পার্টিসিপল দিয়ে করবো না, এটা ইনফিনিটিভ দিয়ে হয়ে যাচ্ছে। দেখো যে আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি লাফ দিয়ে ফুটবোর্ডের উপর কী করেছিলাম? লাফ দিয়ে কী করেছিলাম? ফুটবোর্ডের উপর নেমেছিলাম। টু ওয়েভ হার, অর্থাৎ তাকে হাত নাড়িয়ে সংকেত জানাতে। তাহলে এটা পার্টিসিপল দিয়ে হবে না, এটা কিন্তু ইনফিনিটিভ দিয়ে যোগ হবে। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু দিয়ে যোগ। আর টু দিয়ে যখন আমরা যোগ করব, টুটা সবসময় কার আগে বসবে? টুটা সবসময় ভার্বের আগে বসবে। আর ভার্বের আগে যখন টু বসবে তখন ভার্বটা কোন ফর্মে চলে আসবে? তখন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। কোন ফর্মে? প্রেজেন্ট।
প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে উত্তর কী হচ্ছে দেখো, আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি লাফ দিয়ে পাদানির উপর নেমেছিলাম, টু ওয়েভ হার, অর্থাৎ তাকে কি করতে, তাকে হাত নাড়িয়ে সংকেত জানাতে। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই হয়ে যাচ্ছে এই প্রশ্নটির উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নতে। তো চলো আমরা পরের পেজে চলে যাচ্ছি। আমাদের 11টি মতো প্রশ্ন উত্তর রয়েছে, 11টা নয় 12টা রয়েছে, 12টা মতো প্রশ্ন উত্তর রয়েছে। তো দেখো 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আই পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। তো এটাও সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, তো এটা পার্টিসিপল দিয়ে হবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সের মেন ভার্বটা দেখো খুঁজে বের করলাম, টুক। তাহলে টুকটা তার পাস্ট ফর্ম, তাহলে তার প্রেজেন্ট ফর্ম কি, টেক। তাহলে টেকের সঙ্গে কী যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে টেকিং দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আই পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে, পার্টিসিপল দিয়ে যোগ হলো। চলে যাব পরবর্তী প্রশ্ন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আই উড স্পেন্ড দ্য ডে দেয়ার। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, তো এটা কি দিয়ে হবে, এটা সুপ্রিয় বন্ধুরা পার্টিসিপল দিয়ে হবে না, এটা ইনফিনিটিভ দিয়ে হবে। ইনফিনিটিভ মানে কি, টু দিয়ে যোগ, এইমাত্র বললাম ইনফিনিটিভ মানেই হচ্ছে টু দিয়ে যোগ। আর টু যখন বসে যাবে, টুটা কার আগে বসে, সবসময় ভার্বের আগে বসবে, আর ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, অর্থাৎ আমি ট্রেন থেকে নেমে যাব দেউলিতে, টু স্পেন্ড দ্য ডে দেয়ার, সেখানে দিনটা কাটানোর জন্য। তাহলে টু স্পেন্ড, তাহলে দ্বিতীয় সেন্টেন্সের মেন ভার্বের আগে আমরা কি বসাবো, ইনফিনিটিভটা বসাবো। ওকে, তাহলে এটা হয়ে গেল উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে, দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস, ইট দেন রাস্ট অন ইনটু দ্য ফরেস্ট। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, এটা কি দিয়ে যোগ হবে, পার্টিসিপল দিয়ে যোগ হবে। তাহলে পার্টিসিপল দিয়ে যোগ করলে কি করতে হবে, প্রথম সেন্টেন্সের ভার কোনটা আছে, স্টপটা আছে, তাহলে ওর প্রেজেন্ট ফর্ম কি, স্টপ, ওর সঙ্গে আইএনজি যোগ করবো, তাহলে স্টপিং, STOPPING, স্টপিং হয়ে যাবে। স্টপিং দেয়ার ফর অনলি 10 মিনিটস। ওকে, কমা দিয়ে কী হবে, কমা দিয়ে হবে ইটের পরিবর্তে দ্য ট্রেন দেন রাস্ট ইনটু দ্য ফরেস্ট, এটা হয়ে যাবে উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নতে, 10 নম্বর প্রশ্ন, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, নোবডি গট অফ দ্য ট্রেন। এটা কমপ্লেক্সে করতে বলেছে, তাহলে এটা কমপ্লেক্সে করলে কি হবে, যদিও ট্রেনটা থামতো দেউলিতে, কেউ কিন্তু উঠতো না ট্রেনে, তাহলে এখানে অলদো দিয়ে হবে, অলদো দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, নোবডি গট অফ দ্য ট্রেন, অর্থাৎ কেউ নামতো না ট্রেন থেকে, গট অফ, কেউ নামতো না। ওকে, এটা হচ্ছে কমপ্লেক্সে উত্তর হয়ে গেল, অলদো দিয়ে হবে এটা। তারপরে প্রশ্ন, সি স মি, সি স্মাইল্ড। তাহলে এটা কমপ্লেক্সে করলে কি হবে, এটা কমপ্লেক্সে করলে হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখেছিল, সি স্মাইল্ড, সে হেসেছিল। এই প্রশ্নটা কিন্তু 3টা সেন্টেন্সেই আমরা করালাম। একটা হচ্ছে যদি সিম্পলে হয় উত্তর হবে সিইং মি সি স্মাইল্ড, আচ্ছা এটা যদি কম্পাউন্ডে হয় সি স মি অ্যান্ড স্মাইল্ড, আর এটা যদি কমপ্লেক্সে হয় হোয়েন সি স মি সি স্মাইল্ড, এটা উত্তর হয়ে যাবে। চলে যাব পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের পার্ট 1-এর, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। এটা কম্পাউন্ডে করতে বলেছে, কম্পাউন্ড মানে হচ্ছে তোমার যৌগিক বাক্যে করতে বলেছে। তাহলে এখানে যৌগিক বাক্যে করলে কি হবে, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। এখানে দুটো বিপরীত ভাবনা প্রকাশ হয়েছে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি দেউলিতে আমার যাত্রাটা কখনোই থামাবো না, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, অর্থাৎ আমার যতবার খুশি, যতবার ইচ্ছে হয় আমি এর পাশ দিয়ে যাব। তাহলে দুটো বিপরীত ভাবনা রয়েছে, ওই জন্য এখানে বাট দিয়ে যোগ হয়েছে, এটা কম্পাউন্ডে ছিল। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল আমাদের পার্ট 1-এর আলোচনা পর্ব। এখানে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে অতি গুরুত্বপূর্ণ 12টি তোমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিংয়ের প্রশ্নোত্তর। আশা করি আলোচনাটি তোমাদের ভালো লাগলো। এরকম ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমরা প্রতিনিয়ত এরকম ধরনের বিভিন্ন গ্রামারের উপর, সেই সঙ্গে বিভিন্ন টেক্সচুয়াল যে প্রশ্নোত্তর সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।